আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে যেটা চলতেছে, যে ইস্যুটা চলতেছে, এটা আসলে তো ভারতের ইন্ধন স্পষ্ট বোঝা যায়, এবং ভারতের প্রচুর পরিমাণ এজেন্ট আছে বাংলাদেশে। এটাই মূল শক্তি আসলে। একটা দেশে যদি অন্য দেশের দালাল থাকে, একটা হিন্দু মুসলমান যেই হোক, হিন্দুরা ধরেন 90% আছে, মুসলমানরা তো 5% আছে। শুধু তো হিন্দুদের দোষ দিয়ে লাভ নাই। তাহলে সেক্ষেত্রে 5% না, বর্তমানে আরও বেশি আছে, কারণ অনেকে চায় যে তাদের উপর ভর দিয়ে ক্ষমতা আসতে। এখন মানে মানুষের বিবেক মানে এমন অবস্থা চলে গেছে, এটা বলে লাভ নাই, কারণ আল্লাহ দেখেন হেদায়েতের মতোটা অবস্থা। চাইলে বুঝতে পারবেন না, যে বুঝবে সে বুঝবে। তো বিষয় হচ্ছে, যদি কেউ গোলামি করতে চায়, হিন্দুরা তো স্বাভাবিকভাবে চাইবেই যে তারা ভারতের সাথে থাকলে ওইভাবে যদি মানে যোগ তাদের একটা প্রদেশের মতো করা যায়, তাইলে তারা একদম পূর্ণ অধিকার নিয়ে একদম মানে কি বলে ওটাকে, রাজার হলে থাকতে পারবে, কর্তৃত্ব স্থাপন করতে পারবে। অধিকার তো তাদের অবশ্যই আছে, মানে মুসলমানদের উপর অত্যাচার যেটা করতে পারবে। তো এইটাই এদের সাহস। এখন আপনার তো কিছুই নেই, আপনার হচ্ছে সব দালালে ভরা, আর মুখের কথা দিয়ে তো কাজ হয় না। আপনার যদি মিনিমাম অর্ধেক অস্ত্র থাকতো, একটা মুসলমানদের 70 সমান অস্ত্র থাকা দরকার নেই, তাদের ইমানের শক্তি অনেক। আর আপনি এমন অলিয়া উলিয়া নাই এখন যে আল্লাহ সরাসরি সাহায্য করবে। আর শেষ জামানে তো আল্লাহ কাউরে সাথে সাথে শাস্তিও দিবে না, এবং সাথে সাথে ওইভাবে আসবেও না। হয় আল্লাহ অনেকে বিভিন্ন মাধ্যমে হেল্প করবে, কিন্তু ওরকম অলৌকিকতা খুব কম আছে, যেটা এক সময় দেখা গেছে আজ সাম্রাজ্য তৈরি করছে, শক্তি দিচ্ছে, আবার ধ্বংস করে দিচ্ছে। তো ওইটা এখন হবে না। আপনার আল্লাহ বলছে, তারপর অস্ত্র শস্ত্র বা সামরিক সরঞ্জামের কথা বলছে, তখন আপনি ওই যে যদি সেই মান্দাতার আমলের কথা মানে পড়ে থাকেন যে খেজুর গাছের ডাগা দিয়ে যুদ্ধ করবেন, ওটা হবে না। এখন তার 10টা পারমাণবিক বোম থাকলে আপনার একটা থাকতে হবে, মিনিমাম তার অর্ধেক অস্ত্র তো থাকতেই হবে। আপনার নাই কিছু, আপনার আছে চেতনা। চেতনা দরকার আছে, চেতনায় মানুষ একটা উদ্বুদ্ধ হয়, কারণ আমরা হচ্ছে বাঙালি জাতি, মানে বাংলাদেশি। আমাদের একটা মানে আমরা আসলে অন্যায়কে মেনে নেই না। আমরা এটা বারবার প্রমাণ করছে, 71-এ প্রমাণ করছে, 24-এ প্রমাণ করছে। তো বিষয়টা হচ্ছে, এই জাতিকে আসলে দমানো সম্ভব না। যে ইন্ডিয়ার মতো যারা পাকিস্তানের সাথে যুদ্ধ বাজলে আপনার ছুটির আবেদন করে, তো ওদের কলিজার সাহস ইমানের শক্তি আমরা খুব ভালো মতো জানি। ওরা ওই দূর থেকে হাম্বি তম্বি দিতে পারবে, কিন্তু একজন দুর্বল মুসলমান আর একজন শক্তিশালী হিন্দু এক সমান। তো এগুলো নিয়ে ভয়ের কিছু নেই। আমাদের যদি কিছু সামরিক সরঞ্জাম থাকতো, কিন্তু এটা বাংলাদেশে অসম্ভব, কারণ দালালে বোঝাই। আমাদের সামান্য অস্ত্র থাকলে, একটু যদি ট্রেনিং দিত, তাইলে প্রচুর দেশপ্রেমিক মানুষ আছে, তাইলে আমরা ওই